হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর দেখো, আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজকে কিন্তু কোন দিনটা বলো তো? সরস্বতী পুজোর দিনের যে সমস্ত ভিডিওটা আমি করেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সরস্বতী পুজোর 2 থেকে 3 দিন আগেকার, 3 দিন বলবো না, 2 দিন আগেকারই ছিল এটা। তো কিছু বাড়িতে দেখো, এই যে এই রকম সাইজের ছোট ছোট গাছ কিন্তু আমি আনতে বলেছিলাম। তো আমার মনে হয় এই গাছগুলো ইনডোরে রাখলে কিন্তু খুব ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এই ধরনের কয়েকটা গাছ কিন্তু আমি লাগাবো। তো সেটা সেই ইচ্ছাটা অবশ্য আমার এখন পূরণ হয়ে গেল। তো দেখো, এইখানে কতগুলো গাছ কিনে নেওয়া আসা হয়েছিল, কতগুলো বলতে তিনটে মতো। তো দেখো, এই গাছটা যে এই ইনডোর প্ল্যান্টটা কিন্তু আমার খুবই ভালো লাগে। এই গাছটা কিন্তু দেখো সাইজটাও ছোট আছে। তো আমি ভাবলাম আজকে একটুখানি সময় পাওয়া গেছে, তো আমি গাছগুলোকে আজকে নিজে হাতে লাগিয়ে দেবো। আর আমার গাছ লাগাতে তো খুবই ভালো লাগে। তো সেই কারণে আমি ভাবলাম যে মাটিটাকে আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছিল। আর ওই টবটাকে, এই গাছটাতে দেখছো না, এই গাছের টবটাই কিন্তু একটা পেয়ারা গাছ ছিল। তো এই টবে তো আর এই পেয়ারা গাছ হবে না। তো আমি ভাবলাম এই টবটাকে কিভাবে কাজে লাগানো যায়। তো পেয়ারা গাছটা মানে অনেক দিন হয়ে গেছিলো, আর এটা শুকনোও হয়েছিল, আর মানে একটু মরে মরে গিয়েছিল। তো সেটা হবে না দেখে ওই গাছটাকে তুলে দিলাম, আর সেই গাছ মানে টবটায় আমি এই প্ল্যান্টটাকে লাগিয়ে দিলাম। তো দেখো, এই গাছটা এই টবটার মধ্যে খুব সুন্দরভাবে বাড়তে পারবে, আর এটা দেখতে কত সুন্দর লাগছে দেখো। তো আমি এই যে মাটিটা দেখছো, এই মাটিটার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের সার দেওয়া আছে। আর এটাকে আমি আগে থেকে ঝুরঝুরে বানিয়েছিলাম, ছাদে কয়েকদিন রেখে এটাকে ঝুরঝুরে বানানো হয়েছিল, এই গাছগুলো লাগানোর জন্য প্রস্তুত করেছিলাম। তো সেই জন্য আজকে শেষমেশ গাছটাকে লাগিয়ে দিলাম। আর দেখো, এই গাছটা কিন্তু আমি লাগাবো ভেবেছিলাম একটা অন্য আর একটা টবে। তো সেই গাছটা, সেই টবটা কিন্তু মানে পাওয়া গেল না। মানে ওই যে পিছনের দিকে দেখো আম গাছ আছে একটা, তো ওই আম গাছটার টবে ভেবেছিলাম লাগাবো। তো সেটা হলো না, কারণ আম গাছটা অনেক দিন থেকে আছে। তো ভাবছি যখন আছে থাক, নতুন করে তুলে আর কি হবে। তো এই যে এই টবটা আমার কাছে ছিল, এটা ছিল কিন্তু পুজোর ঘরে গঙ্গা জলের টব। তো সেটা আর কাজে লাগছিল না, যেহেতু মুখিটা এর ফেটে গেছিলো, সেজন্য আমি এটাতেই কিন্তু এই গাছটা লাগিয়ে ফেললাম। তো দেখো, এই গাছটাকে দেখেছো, এটা হচ্ছে ইমপ্রেশন। এটাও কিন্তু কিছুদিন আগে লাগানো হয়েছিল। আর দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে, একদম আমার নেল পালিশের কালারের মতো, কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো সব গাছগুলো দেখো লাগানো হয়ে গেল। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো, যেহেতু সঙ্গে সঙ্গে লাগানো হলো। এই কারণে আমি এখন খুব বেশি জল দেব না, একটু অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম। তারপর এগুলোকে আমি কিন্তু ইনডোরে নিয়ে গিয়ে রাখবো। তো এই গাছগুলো যখন বড় হবে তখন কিন্তু খুব মানে দেখতেও ভালো লাগবে, আর হচ্ছে খুব সুন্দর, মানে বড় হয়ে গেলে খুব সুন্দর, মানে একটুখানি পাতাগুলোও বড় হয়ে যায়, আর গাছের আকৃতিটাও বেশ বড় হয়ে যায়। তখন কিন্তু ভিতরে রাখলে পরে এই গাছগুলো খুব ভালো লাগে। তো এছাড়াও আর কয়েকটা ইনডোর প্ল্যান্ট আমি দেখেছি, যেমন স্নেক প্ল্যান্ট, লাকি ব্যাম্বো, তারপর অ্যালোভেরাগুলো তো আছেই ছাদে। সেগুলোকে আমি ভাবছি ভালো করে অন্যান্য নতুন টবে নিয়ে এসে আবার মানে পুনরায় আবার প্রতিস্থাপন করব। তো দেখি কি কবে হচ্ছে, সময় মতো করে নেব। আর চলো, এখন রান্না ঘরে চলে এসেছি। আর দেখো, আমি আজকে ডিম রান্না করছি। তো ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিল মা। তো ডিমটাকে ছাড়ানো যাচ্ছিল না বলে এইরকম টাইপের হয়ে গেছে। তো ডিম এরকম হয়ে গেলে সাধারণত আমার কিন্তু ভালো লাগে না। আর দেখো, প্রথমেই কিন্তু তেলটা যেহেতু ঝিকানো হয়নি, চারিদিকে আসেনি, সেই কারণের জন্য কিন্তু ডিমটা কিন্তু ভেঙে গেল। তো এই জন্য কিন্তু মনটা বেশ খারাপ হয়ে যায় যে এই কাজটা আমি করি, রান্না বলো বা ইয়ে হচ্ছে গাছ লাগানো, তো সেটাই হোক, কিন্তু ভালো করে না হলে না মনটা খুব খারাপ হয়ে যায়। দেখো, এখানে ডিমটা ভাজতে যাচ্ছি,
তো তেলটা যেহেতু ভালো করে হয়নি, তো সেই কারণে না ডিমটা কিন্তু আমার হচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছে। তো যা হোক, হালকা হালকা তেলে যেহেতু ভাজছি, তো ডিমগুলো সব ভেজে ভেজে নিলাম। তারপর কিন্তু এগুলোকে আমি ডিমের মধ্যে বলো বা চিকেনের মধ্যে বলো বা মাছের মধ্যে বলো, রুই মাছ হোক বা পাবদা মাছটায় খুব একটা আলু দিই না, কিন্তু অন্যান্য সকল মাছের মধ্যে কিন্তু মাছ, চিকেন, ডিম এগুলোর মধ্যে কিন্তু আলু ছাড়া কিন্তু চলে না। আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ডিমের আলু সেটা হোক বা চিকেনের আর মাছের। তো আমি ভেবেছিলাম একটু আলু দেবো, সেই জন্য আলুগুলোকে পাতলা পাতলা করে কাটা হয়েছে, সিদ্ধ হতে চায় না ওই কারণে। আর মোটা মোটা করে আলু দিলে তো খুবই ভালো লাগে খেতে। তো সেটা আর হয়নি, পাতলা পাতলা করে আলু দেওয়া হয়েছিল আর ডিমের মধ্যে আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর তারপর কিন্তু আমি এর মধ্যে তেল আর কিছুটা দিয়ে দিলাম, 5 ফোড়ন, জিরে ফোড়ন এগুলো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা নয়, এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর কিন্তু আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপর মশলা দিয়ে আমি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে ডিমের ঝোলটা বানিয়ে নেব। তো হচ্ছে এটা করার জন্য কিছুটা সময় লাগবে। আর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর শীতকালে যেহেতু অনেক সবজি পাওয়া যায়, ওই জন্য আমি না আজকে বলেছিলাম মেথি শাক আনতে। তো মেথি শাক এনেছে মা, সেগুলোকে ভালো করে বেছে দিয়েছে আর আমি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো মেথি শাকটাও আজকে রান্না করব ভাবছি। মেথি শাক, মটরের শাক, ছোলার শাক, হ্যাঁ এই শাকগুলো কিন্তু শীতকালে পাওয়া যায়। তো শীতকালে শাকের কোনো অসুবিধা হয় না। তো শাক বা সবজি, প্রচুর রকমের সবজি পাওয়া যায়। আর মেথি শাক বলো, ছোলা শাক বলো, মটর শাক বলো, খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। তো দেখো ডিমের ঝোলটা, আলুটা প্রায় কষা হয়ে গেল ডিমের ঝোল বানানোর। আর মশলাটাও দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, তারপর কিন্তু জল দিয়ে ডিমগুলো দিয়ে দেবো, তাহলেই কিন্তু ডিমের ঝোল রেডি হয়ে যাবে। তো দেখো মেথি শাকের মধ্যে কিন্তু অন্যান্য সবজি দিলে ভালো লাগে না, মেথি শাকের মধ্যে শুধু কিন্তু বেগুন দিলে ভালো লাগে। তো আজকে আমি ভেবেছিলাম একটু বড়ি দেবো, কিন্তু বড়িটা দেওয়া হলো না, এমনিই করবো। তো একটুখানি বেগুন দিয়ে, 5 ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে করবো। তো দেখো ডিমের ঝোলের মধ্যে আমি কয়েকটা দিয়ে দিলাম এখানে সয়াবিন, কারণ সয়াবিন খেতে আমার ছেলে খুবই ভালোবাসে। তো ডিম হলেই কিন্তু আমি সয়াবিনটা দিই, মাছের মধ্যেও কোনো দিন সয়াবিনটা দিয়ে দিই। আর আলু পেঁপের তরকারি করলে বলো বা আলু ফুলকপি তরকারি করলে বলো, সেখানেও কিন্তু আমি সয়াবিনটা দিয়ে দিই। সয়াবিন দিলে বেশ একটু সিদ্ধ হয়ে গেলে ও সয়াবিন আলু দিয়ে কোনো সময় খেতে পারে, কোনো সময় বা ডিম দিয়ে খেলো। তো একসাথেই সয়াবিনটাও কিন্তু রান্না হয়ে যায়। যেসব তরকারি ও খায় না, মানে ধরো পেঁপে বলো বা কপি বলো, এরকম তরকারি অনেক সময় খেতে যায় না, তো সেখানে কিন্তু সয়াবিন দিয়ে দিলে সয়াবিন আলুটা তুলে কিন্তু ওকে দেওয়াই যায়। তো দেখো এটা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো, তারপর ডিমগুলো দিয়ে দেবো। তারপর কিন্তু আমি ডিমের ঝোলটা হয়ে গেলে আমি শাকটা বানিয়ে নেবো। দেখো এখানে যে জলটা আমি কিন্তু দিচ্ছি, সেই জলটা কিন্তু আমি গরম করে রেখেছিলাম আগে থেকে। একটু উষ্ণ গরম জল হলে কিন্তু সবজিটা মানে ভালো টেস্ট হয়। আর তোমার ঠান্ডা জল দিলে অতটা স্বাদ আসে না, সেই জন্য আমি বরাবর গরম জল দেওয়ারই চেষ্টা করি। কোনো সময় না হাতের কাছে পেলে তখনই ঠান্ডা জলটা দিই। তো দেখো এই ডিমগুলো দিয়ে দিচ্ছি এবারে। তো তারপর কিন্তু ডিমের ঝোলটা হয়ে গেলে আমি শাকটা বসিয়ে দেবো। আর যেটা বলছিলাম, পালং শাকের মধ্যে কিন্তু বেগুন, তারপর তোমার বলো কি ওই ওটা হচ্ছে কি এই গাজর, তারপর শিম, হ্যাঁ মূলো, এগুলো দেওয়াই যায়। বেশ থকথকে করে রান্না করলে খুব ভালো লাগে খেতে পালং শাকটা, পাঁচমিশালি সবজি দিয়ে। আর আরেকটা হয় ডাল পালং, সেটাও কিন্তু কলাই ডালের সঙ্গে বা মুগ ডালের সঙ্গে খুবই ভালো লাগে। মুগ ডাল আর কলাই ডালকে প্রেসারে সিটি দিতে হয়, একদম কুচি কুচি করে পালং শাকগুলোও দিতে হয়, দিয়ে হচ্ছে সিটি দিয়ে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর ডাল পালং মানে মুগ ডাল পালং বা কলাই ডাল পালং এগুলো হয়, কিন্তু এই মেথি শাকের মধ্যে তো আর ডাল দেওয়া যায় না, আর অন্যান্য সবজিও দেওয়া যায় না। সেজন্য দেখো বেগুনগুলো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। কয়েকটা বড়ি দিলে হয়তো হতো, তো সেটা আর হলো না আজকে। যাকে আমি ফোড়ন দিয়ে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ আর একটুখানি মিষ্টিও দিয়ে দেব। দিয়ে তারপর কিন্তু আমি শাকগুলোকে দিয়ে দেব, দিয়ে বেশি জল দেবো না, হালকা একটু জল ছিটে মতো দেবো। তারপর কিন্তু আমি এগুলোকে ভাজা ভাজা করবো।
তারপর শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাকগুলো কিন্তু বেশ ঝিরিঝিরি করে কাটা হয়েছিল, আর ঝিরিঝিরি করে কাটা হলে কিন্তু শাকটা খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধও হয়ে যায়। তো অনেক সময় আমরা এটাও করি, কপি পাতা, আমি অনেক সময় জানতাম না যে কপি পাতাটাকেও শাক হিসেবে খাওয়া হয়। কপি পাতাকে দেখলাম আমার খুড়তুতো ননদ কিন্তু এই কপি পাতাটাকে দেখি যে একটুখানি সিদ্ধ করে নিয়ে, কচি কচি কপি পাতা অবশ্য সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু কালো জিরে, রসুন, লঙ্কা এই সমস্তগুলো ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে সমস্তটাকেই কিন্তু বেটে আরও একবার ভেজে নেয়। তো এটা খেতেও কিন্তু বেশ ভালোই হয়। তারপর এখন অনেক সময় ইয়েতে দেখছি ওই মোবাইলে যে শিম বাটা নাকি খাওয়া যায়, তো এটা আমি নতুন শিখলাম রেসিপিটা, আমি কখনো শিম বাটা খাইনি, তো ভাবছি একদিন বানাবো। শিম বাটা, কপির পাতা বাটা, আমরা যেটা খেতাম ধনে পাতা বাটা এটাই খেতাম, কিন্তু কপি পাতা বাটা কখনো খাইনি বা শিম বাটা খাইনি। শিমটা যেটা কীভাবে খাই, যেটা হচ্ছে ভাজা করে বা শিম চচ্চড়ি পোস্ত সর্ষে দিয়ে এটা করি। তো হচ্ছে শিম বাটাটা এখন নতুন রেসিপি হয়েছে, দেখছি অনেকেই বানাচ্ছে, তো একদিন ভাবছি যে বানাবো। তো দেখো আমার ডিমের ঝোলও রান্না হয়ে গেছে, শাকটাও হয়ে গেছে। এবার আমি ভাতটা বেড়ে নিয়েছি, ডাল ছিল, ডিমের ঝোল ছিল, চাটনি ছিল টমেটোর, আর শাক আর স্যালাড, এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চ। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে আর অনেক সাবধানে থাকবে, সুস্থ থাকবে।